নমস্কার দর্শক, চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। দেখেন আমাদের খুলনা অঞ্চল, খুলনা জেলা বটিয়াঘাটা থানা। আমি সেই খুলনা জেলা বটিয়াঘাটা থানার অন্তর্গত বসুরাবাদ গ্রামের মাঠে এসেছি। আমাদের এই মাঠে এবার প্রচুর আমনের ফসল উম, রোপণ করা হয়েছিল। আমন ধান যেটা, সেটা খুব বাম্পার ফলন হয়েছে। সেরকমই একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে। পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকুন এবং দেখুন। যদি স্কিপ করেন তাহলে বুঝতে পারবেন না। আমাদের কৃষকের এখন হাসি মুখে, মুখে হাসি। অনেক ফসল এই যে ফলেছে। এইটা হলো আপনার আমাদের ইরি ধান যেটা, ইরি। এটা হলো 23 ইরি। এটাও ফলন এবার খুব সুন্দর ফলন। এই যে দেখুন, আমার সামনে যতদূর মাঠ দেখা যাচ্ছে শুধু ধান আর ধান। আর এইদিকে আছে আমাদের এই যে এই আমনেরই, যেটা আমাদের মোটা ধান। এটাকে বলা হয় হলো মরিশাল ধান, মরিশাল, মরিশাল ধান। আমাদের এই একই জমিতে 3-4 রকমের ধান আবাদ হয়। আর এই যে এইখানে আছে জটাই ধান। এই দেখেন, এটা হচ্ছে জটাই ধান। খুব সুন্দর ফলন হয়েছে। এই রিতা যেরকম হয়েছে সেরকম হয়েছে জটাইটা। এবং এরই পাশাপাশি আছে এই যে বড়ান ধান, যেটা হলো আপনার মোটা। এই আমাদের এখানে এটাই খুব দামি ধান। আমরা এই যেগুলো আমনে ফলাই সেটা হলো আপনার বাসমতিও আছে। এটা বেনাফল বলে, বেলাফল। বাজারে ওর দাম থাকে আপনার 2200-2500 টাকা মন, প্রতি মন 40 কিলো। আর এই ধানগুলো, ইরি ধানগুলোর দাম আছে আপনার 1000, 1100, 1200 টাকা প্রতিটা মন, মানে 40 কেজিতে 1 মন, প্রতি 40 কিলো। আর আপনার জটাই যেটা, জটাইও একই রকম দাম আছে। তো বর্তমান যেটা নিয়ে আমি ভিডিও বানানোর চেষ্টা করছি সেটা হলো এইটা হচ্ছে আমাদের এই সময়ের আর কি রোপণের ধান। এবং এর পরবর্তীতে আসবে যেটা আমরা বলি বড় মৌসুমের গরমের ইরি, গরমের সময় যেটা চাষ হবে। এই ধানটা উঠে যাওয়ার পরপরই সেই ধান চাষ হবে। তা সেটা আর বেশিক্ষণ, বেশি সময় সামনে নেই। 20 থেকে 25 দিন পরে এই ধান কাটার মতো হয়ে যাবে। দেখেন, দেখতেই পাচ্ছেন পেকে গেছে অলরেডি। কেটে ওঠানোর পরে এইখানেই আমরা আবার চাষ করব। চাষ করার পরে গরমের ইরির যেটা, কিন্তু সমস্যাটা হচ্ছে মূলত কোনটা, যে গরমের ইরি যেটা আমরা গত বছর ফলিয়েছিলাম সেটা এখন খুব দাম কমে গেছে বাজারে। এতটা দাম কমে গেছে যে এই যে যে নতুন যে ইরি উঠবে এর সমান হয়ে যাবে এই পুরনো এই মোটা ধান। এটা আপনার বড়ান ধান বলে। আর এই 23 বা জটাই, এইগুলোর দাম একদম নূতনে খুবই কম হয়ে যাবে। তাতে আমাদের বর্তমান সার কীটনাশকের দাম যে পরিমাণ বেড়েছে এবং চাষের খরচ, এগুলো মিলিয়ে আমাদের এই ধান বিক্রি করলে খুব একটা লাভ হচ্ছে না। এ বিষয়ের পরে ঊর্ধ্বতন মহলও যদি একটু নজরদারি করতো, তাহলে আমার মনে হয় অনেকটা আমরা বুঝতে পারতাম যে না, আমাদের কৃষকের জন্য ভাবারও উম, অনেক লোক আছে বা ঊর্ধ্বতন মহল আছে। সেটা খুব দুঃখনীয়। তাই আমি আশা করব আমাদের এই অঞ্চলটা কৃষি প্রধান অঞ্চল। আমাদের এই কৃষকের এই ধান বা 2 রকম ধানের উপরই বেসিস করে আমাদের জীবনযাত্রা। আমি আশা করব যে এই রকম আমাদের এখানে সেচের খুব একটা ব্যবস্থা নেই। ওইদিকে মাঝখানে একটা খাল আছে, সে খালেও বেশি সময় পানি থাকে না বেশি দিন। যদি সরকারের ঊর্ধ্বতন মহল থেকে এখানে বোরিং, ডিপ বোরিং এর ব্যবস্থা করা হয়, তাহলে আমাদের এই ধানটা করতে আরো সুবিধা হবে এবং আমরা অনেক ফলন তুলতে পারবো। এইরকম একটি ব্যাপার আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি এসেছিলাম। আর আমার এই ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সঙ্গে থাকবেন। আবারও নমস্কার জানিয়ে শেষ করছি। নমস্কার।